একের পর এক ঘূর্ণাবর্ত ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না দেশের দক্ষিণাঞ্চল থেকে। আজও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। শুধু তাই না, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী সহ এছাড়া বাংলাদেশের মধ্য অঞ্চল ঢাকা থেকে শুরু করে এবং দক্ষিণ অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম এবং ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ভারী বৃষ্টিপাত দক্ষিণাঞ্চল থেকে কবে থেকে কমতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আপনারা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর একবার দেখুন। উপগ্রহ চিত্রের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন বাংলার দক্ষিণ অঞ্চল জুড়ে কি পরিমাণ ভারী মেঘ রয়েছে। বর্ষাকাল থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, শুধু বর্ষাকাল না, গতকাল রাত থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। খুলনা, বরিশালের অনেক এলাকায়, অনেক রাস্তায় কিন্তু অলরেডি পানি জমে গেছে একদম, এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় একদম পানি জমে গেছে। এখানে গতকাল রাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে দেখা গেছে। বাংলাদেশের একদম দক্ষিণ এখানে টেকনাফ থেকে শুরু করে উখিয়া, কক্সবাজার, চেনমাটিং এখানে চকরিয়া, কুতুবদিয়া মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। দিনের বেলায় কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে, রাতেও টিপ টিপ বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এখানে পাহাড়ীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। পরিচিত উপজেলা থেকে এখানে সন্দ্বীপ এবং হাতিয়া এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হতে কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনো আজ বিকেল বা রাতেও এখানে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি ঘটাচ্ছে এখন। তো ইতিমধ্যে এখানে বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আজ রাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চরফ্যাশন অঞ্চল এবং হাতিয়া, এই যে দ্বীপ এলাকা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রাতেও। এবং বুরহানুদ্দিন, লালমোহন সহ এখানে মির্জাগঞ্জ এবং এদিকে দেখুন মঠবাড়িয়া সহ পত্থরঘাটা, কলাপাড়া, এদিকে মংলা, জিয়ানগর, বাগেরহাট, কাউকালী, বরিশাল, বোলা, এখানে ঝালকাঠি, পটুয়াখালী অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাতও। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একটু পর আমরা আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এদিকে খুলনা থেকে শুরু করে অভয়নগর, শ্রীকান্তাপুর সহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আজ রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। অভয়নগর থেকে শুরু করে এখানে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউকালী, এখানে বরিশাল সহ বোলা, বুরহানুদ্দিন এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার সহ কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্নের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবার ঢাকা বিভাগের উপর আমরা একটু দেখি। ঢাকা বিভাগের উপর বর্তমান আকাশ বেশ কিছু এলাকায় মেঘলা অবস্থা রয়েছে। সামান্য কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। উত্তরে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করছে। এখানে কাপাসিয়া, টাঙ্গাইল সহ বাঁকুড়া, ত্রিশাল, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ, এখানে রয়েছে বানিয়াচং, এখানে মৌলভীবাজার, কামালগঞ্জ, এখানে কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত রয়েছে এখানে অনেক স্থানে। আর এদিকে দেশের একদম উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা, ফুলপুর, এখানের ভাগ্য ভালো, মোটামুটি বৃষ্টিপাত নেই। আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে, গতকালও পরিষ্কার দেখা গিয়েছিল অলরেডি। তো ইতিমধ্যে রংপুর বিভাগের দিকে যে আমরা একটু দেখি, এখানে ঠাকুরগাঁও এবং দিনাজপুর এবং ঘোড়ারঘাট আকাশ মোটামুটি পরিষ্কার। তবে এখানে যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যা গতকালের আপডেট আমরা দেখতে পেয়েছিলাম অলরেডি, এখানে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরির আভাস কিন্তু দেখেছিলাম। ঠিক এখানে আলিপুর দুয়ার, তারপর এখানে কোচবিহার, শ্রীরামপুর, তারপর এখানে অনেক এলাকায় ডুবুরি, এখানে অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। গোলাপাড়া এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রাতে। আর পশ্চিমবঙ্গের যে আপডেট বর্তমান যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের কাতুয়া থেকে শুরু করে মেহেরপুর, নালহাটি,
শিউরি সহ বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে দেখুন বেলডাঙ্গা এখানে, তারপর এখানে বেরামপুর, আজিমগঞ্জ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, রামপুরহাট, এদিকে বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, তারপর গচাকারা সবটুকু এলাকায় কিন্তু আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, সাথে বৃষ্টিপাত রয়েছে এখানে অনেক এলাকায়। এবং এখানে পুরুলিয়া আসানসোলের দিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকবে, দামবাদের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখানে দেখুন রামপুর, এখানে দেখুন আপনারা আসানসোলের দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। আর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ইতিমধ্যে ভারী বৃষ্টির মেঘ রয়েছে। এই মুহূর্তে যেটা আমরা ভারীর মেঘটা যদি দেখি, দেখুন কুতুবদিয়া সহ এখানে উপকূলীয় অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাত অলরেডি ঘটাতে পারে, রাতে বৃষ্টিপাত থাকছে এখানে। পরিচিত উপজেলা সন্দ্বীপ হাতিয়া এখানে ভারী মেঘ, বৃষ্টির ভারী মেঘ রয়েছে। দেখুন হাতিয়া, চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন সহ এখানে আজ রাতে বৃষ্টিপাত থাকতে পারে ভারী, এবং সুন্দরবন সহ দেখুন এখানে কলাপাড়া, লালমোহন সবটুকু এলাকায় ভারী বৃষ্টির মেঘ, এবং এখানেও ভারী বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে কাউকালী অঞ্চলে। তারপর এখানে নাজিরপুর, দেখুন এখানে ওয়াজিপুর, এখানে এই এলাকায় গুরুনাদি, তারপর এখানে কাতালিপাড়া এই এলাকার দিকে, গোপালগঞ্জের দিকে, এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, এখানে ভারী বর্ষণ কিন্তু ঘটাচ্ছে। এখানে খুলনা, বরিশালের অনেক শহরের রাস্তায় কিন্তু অলরেডি কিন্তু পানি জমে গেছে একদম। তারপর এখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে যে মেঘ, বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, ভারী বৃষ্টির মেঘ কিন্তু বেড়া সহ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘও কিন্তু রয়েছে ভারী বৃষ্টি, এবং কেন্দুয়া সহ ইটনা, বানিয়াচং সহ মৌলভীবাজার এবং এদিকে উপকূলীয় এখানে এই যে একদম উত্তরের এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই যে পশ্চিমবঙ্গের যেখানে বৃষ্টির মেঘ, সেখানে দেখুন আপনারা এখানে দুর্গাপুর থেকে শুরু করে সোনামুখী এবং মাঝামাঝি এখানে বিশনপুর বৃষ্টি থাকতে পারে, এবং এদিকে দেখুন আসানসোল সহ এখানে পুরুলিয়ার উত্তর দিকে, এখানে বাঁকুড়া, দামবাজার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে কলকাতা আশেপাশে অঞ্চল, কোলাঘাট, তামলুক এবং এদিকে চন্দ্রকোনা, এখানেও ভারী বৃষ্টিপাত থাকছে। এবার চলে যাচ্ছে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন আগামীকাল সোমবার 26শে আগস্ট নাগাদ আবারও ভারী বৃষ্টির কবলে পড়তে পারে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, মহান রবের হুকুম হয়, তাহলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এরই মাঝে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উকিয়া, চেনমার্টিন এবং নাইক্ষণছড়ি অঞ্চল এবং চকরিয়া, কুতুবদিয়া সহ এখানে সবটুকু এলাকায়, এবং লালমোহন এবং হাতিয়ার দিকে, সন্দ্বীপ হাতিয়ার দিকে, কলাপাড়ার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা অঞ্চল, মেহেরপুর এখানে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বালিয়াকান্দির উপর, পাঙ্গাসা, মাগুরা, কর্সপুর এবং এদিকে রয়েছে দামোহদা অঞ্চলে। তারপর আদম এখানে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী, এই যে আদমডাঙ্গা এখানে মেহেরপুর সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টির রিপোর্ট রয়েছে দুর্গাপুর, মিহিজাম, শিউরি, কাতুয়া, বর্ধমান, শান্তিপুর সহ উত্তর এখানে অলরেডি এই যে বিশেষ করে নদীয়া অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার 26শে আগস্ট বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে বিকেল বা রাতে কিছুটা বৃষ্টির বিরতি, এই যে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে, বৃষ্টির বিরতি কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখি দিচ্ছি অলরেডি এই মুহূর্তে মেঘলা মোড়ে গিয়ে দেখুন, মেঘলা মোড়ে যদি একবার দেখি, দেখুন কী পরিমাণ মেঘ তৈরি হতে পারে, সাথে ভারী বৃষ্টি মহেশখালী সহ টেকনাফ, কক্সবাজার দিয়া ঠিক একই অঞ্চল দিয়ে ভারী থেকে অতি ভারী মেঘ জমে এবং ভারী বৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে। এরপরে মঙ্গলবার 27শে আগস্টের যে আপডেট, সেটা যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাত রয়েছে মোটামুটি হালকা মাঝারি কিছুটা, তবে 26 তারিখের চেয়ে কিছুটা কমে আসতে পারে অনেকটাই। তবে এদিকে দেখুন চট্টগ্রাম সহ পরিচিত উপজেলার দিকে, কাকড়াছড়ি এবং ছাগলনাইয়া দিকে, ফেনী এদিকে কিন্তু মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এই যে পরের 48 ঘন্টায়। পরের 48 ঘন্টায় খুলনা বিভাগের উত্তরে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা দেখি 26 এবং বুধবার 28শে আগস্ট, এই যে 28শে আগস্টের আপডেটে যদি দেখি, ভোর সকাল নাগাদ এখানে বৃষ্টিপাত থাকতে পারে কলকাতার দক্ষিণাংশের দিকে, হালদিয়া, কোলাঘাট এবং গঙ্গাসাগর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে ঠিক 28শে আগস্ট নাগাদ সারাদিনের যে লাইভ ট্রেক অনুযায়ী দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। উত্তরে 29শে আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তারপরেও একেবারে বৃষ্টিপাত কিন্তু কমছে না কোনোভাবেই। দেখুন একেবারে বৃষ্টিপাত কিন্তু কমছে না, উত্তর দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি 28শে আগস্টে যে বুধবার, সেই আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত, বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে, দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির
বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং বৃহস্পতিবার মূলত মাসের শেষের দিকে, একদম মাসের শেষের দিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এরপরে আবারও একটি ঘূর্ণাবর্তর আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, আবারও একটি ঘূর্ণাবর্তর আভাস পাওয়া যাচ্ছে। এটি কিন্তু আমরা একটু বায়ু মোড়ে দেখিনি, সেই ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আগায়, আমরা একটু বায়ুর জাপটা মোড়ে যাচ্ছি। তো দেখুন এরপরে বৃষ্টিপাত কমার পর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির আভাস কিন্তু উঠে আসছে, যেহেতু এখনও সময় রয়েছে। যাই হোক দেখি পরবর্তীতে কী হয়। বঙ্গোপসাগর বুকে আরও একটি আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, একদম নিম্নচাপ। দেখুন এটি ধীরে ধীরে এখানে অলরেডি উড়িষ্যা এলাকায়ও কিন্তু প্রবেশ করতে পারে অথবা এখানে প্রবেশ করতে পারে, এখনও পর্যন্ত সময় রয়েছে। তো এই ঘূর্ণাবর্তর হাত ধরে আবারও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে হয়তো বৃষ্টিপাত ঘটাতে পারে। যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মধ্যে দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি পরিবর্তন হয় তাহলে হতে পারে, না হয় সম্ভাবনা কিন্তু নেই। দেখুন একদম ক্লিয়ার করে দিলাম, একটি ঘূর্ণাবর্ত আবারও কিন্তু আভাস কিন্তু উঠে আসছে। তো দেখা যাক পরবর্তীতে কী হয়, আমরা কিন্তু অলরেডি নজর রাখছি। তো আগামী কয়েকদিন যদি বঙ্গোপসাগর আপডেটটা দেখি আমরা, হাওয়ার দাপট কেমন থাকতে পারে দমকা ঝড়ো বাতাস জেলে বাইদের জন্য। বর্তমান যদি দেখি ঘন্টায় 40 বা 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু সমুদ্র অঞ্চলে কিন্তু রয়েছে এবং সোমবার 26 আগস্ট থেকে দেখতে এখানে একদম উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু হাওয়ার দাপট থাকবে, খুলনা বরিশালের দিকে কিন্তু থাকবে না তেমন। তারপরও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বর্ষণ কিন্তু থাকতে পারে, এমনটাই আভাস কিন্তু আছে। কুতুবদিয়া সহ এখানে চট্টগ্রাম দিয়া এবং যে কর্ণফুলী নদী দিয়ে এখানে কিন্তু ঘন্টায় 44 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে এরকম। এরপরে দেখি সমুদ্র অঞ্চলে তেমন উত্তাল বা ঝড়ো বাতাস কিন্তু নেই, অনেকটাই কমছে এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত জন্ম নিচ্ছে একদম বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে। তো এখনও পর্যন্ত সময় রয়েছে। তো যাই হোক আমরা পরবর্তীতে জানাবো কোনো ধরনের পরিবর্তন ঘটলে। তো ইতিমধ্যে যদি দেখি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো, আইএমডি আবহাওয়া অধিদপ্তরের জন্য এখানে ভারী বৃষ্টি, বন্যা এই যে এরকম আবাস কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা থেকে শুরু করে আমবাসা হলো সতর্কতা, আমবাসার দিকে এখানে আমরাপুর, কুমিল্লা এবং উত্তর দিকে কিন্তু একদম কমার সতর্কতা কিন্তু জারি করছে। প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে এবং সাথে খড়গপুর সহ কলকাতা আশেপাশে এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরবঙ্গে যদি দেখি একদম দার্জিলিং দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। গুয়াহাটির দিকে হলুদ সতর্কতা, ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।